তুমি কি সবসময় টক্সিক রিলেশনশিপের ফেসে যাও? আর ইউ অ্যাট্রাক্টেড টু টক্সিক পিপল? তুমি কি টক্সিক রিলেশনশিপের নেশায় পড়ে গেছো? আমি জানি উইয়ার্ড লাগছে শুনতে, আই নো। আজকে আমি সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এই বিষয়ে কথা বলবো। নাম্বার ওয়ান, এই সাইনগুলো যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি শিওর হয়ে যাও আমি যেটা বলছি সেটা তুমি। নর্মাল রিলেশনশিপ, সাদামাটা যে রিলেশনশিপগুলো হয়, লাভি ডাভি কমিটেড রিলেশনশিপ, স্টেবল সেফ রিলেশনশিপ, এগুলো তোমার বোরিং লাগে। ইউ ফাইন্ড দ্যাম বোরিং। তোমার এই আপস অ্যান্ড ডাউনস, কখনো ঝগড়া, কখনো গরম, কখনো ঠান্ডা, খেয়স, ঝগড়াঝাটি, মারপিট, ব্রেকআপ, আবার ঠিক হয়ে যাওয়া, এই যে রোলার কোস্টার, কখনো খুব সুন্দর, কখনো খুব খারাপ, এই আপস অ্যান্ড ডাউনস, এই ভ্যারাইটিটা তোমার খুব ভালো লাগে। ইউ এনজয় ইট। নাম্বার টু, এই দুঃখের যে ফিলিং হয়, নেগেটিভ ফিলিং হয়, অ্যাংজাইটি, স্ট্রেস, ব্রেকআপ, ঝগড়া, রিজেকশন, এই ধরনের ফিলিংগুলো, এই বাজে নেগেটিভ ফিলিংগুলোর সঙ্গে তুমি ভালোবাসার যে পজিটিভ ফিলিং আছে তার সঙ্গে গুলিয়ে ফেলো তুমি। তোমার মনে হয় এই নেগেটিভ ফিলিংগুলো ভালোবাসার পজিটিভ ফিলিংয়েরই একটা পার্ট। নাম্বার থ্রি, তোমার মনে হয় তোমার যে টক্সিক পার্টনার রয়েছে তাকে তুমি ঠিক করতে পারবে, তাকে তুমি হিল করে ফেলবে, তার মাইন্ডটা ঠিক করে ফেলবে তুমি, এবং রিলেশনশিপটাও তুমি সময়ের সঙ্গে সঙ্গে ঠিক করে ফেলবে, এবং এটা তোমার রেসপন্সিবিলিটি, এটা তোমার মনে হয়। নাম্বার ফাইভ, তুমি নিজে খুব লোনলি, তোমার মনে হয় এই রিলেশনশিপটা যদি ভেঙে যায় তুমি আবার একা হয়ে যাবে এবং ইউ এন্ড আপ বিং অ্যালোন, আবার একাকিত্বে ভরে যাবে তোমার জীবন। তাই তুমি চাইলেও এই মানুষটাকে ছাড়তে পারবে না বা ছাড়তে চাও না। ইফ ইউ হ্যাভ অল দিস সাইন্স, my friend, you're attracted to toxic relationships.